যে এফআইআর 1 তারিখেই দায়ের হয়ে যাওয়ার কথা, সেই এফআইআর 5 দিন বাদে এসে 6 তারিখে দায়ের হচ্ছে। হাইকোর্ট নির্দেশ দিল বলে প্রমাণ হচ্ছে যে ক্রিমিনালদের রক্ষা করাটাই এই সরকারের প্রশাসনের কাজ। প্রশাসনিক ব্যর্থতা। একজন ছাত্রকে গাড়ি চাপা দিয়ে চলে যাচ্ছে ঠান্ডা মাথার ক্রিমিনাল ব্রাত্য বসু, আর সেই ক্রিমিনালকে রক্ষা করবার জন্য এফআইআর দায়ের করলো না পুলিশ। কোন রাজ্যে আছি আমরা? কোন ব্যবস্থার মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে? যে কোনো সাধারণ ঘটনায়, এই ঘটনা যে কোনো সাধারণ মানুষ ঘটালে দেনান তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের উচিত এফআইআর মামলা রুজু করা। 5 দিন পার হয়ে গেল, তারপরে এসে আজকে পুলিশ বাধ্য হলো এফআইআর লজ করতে। ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত, ক্রিমিনাল ব্রাত্য বসু এবং তার সঙ্গে আরও যে সমস্ত ক্রিমিনালরা ওনার সাথে ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকেছিল, বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকাতে, ছাত্র খুন করতে, এদের সকলকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। যখনই তৃণমূল দেখছে যে আর কোনোভাবেই সরকারি গুন্ডা নামিয়ে তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে ক্যাম্পাসগুলোর ভেতরে ঢুকিয়ে আরও নানান ক্যাম্পাসে অশান্তি পাকানোর চেষ্টা করে, হামলা করে, হুমকি দিয়ে কোনোভাবেই যখন আর ক্রিমিনালকে রক্ষা করা গেল না, তখন নানা জায়গায় গোটা রাজ্য জুড়ে এসএফআই এর বিক্ষোভ আন্দোলন, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আন্দোলনের ওপরে আক্রমণ নামাচ্ছে। গতকাল বাঘাযতীনে একই ঘটনা। গোটা রাজ্য জুড়ে তৃণমূল যেভাবে এই আক্রমণ নামাচ্ছে, এটা স্পষ্ট করে দেওয়া দরকার যে এর থেকেই বোঝা যাচ্ছে যে ক্রিমিনালদের রক্ষা করবার জন্য এই সরকারটা ফাংশন করছে। ক্রিমিনাল রাজের শেষ দেখে ছাড়বো আমরা, এই কথা আমরা আগেই বলেছি। সব মিলিয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হলো যেখানে তৃণমূলকে এই হুঁশিয়ারি আমরা দিয়ে রাখতে চাই যে কাউন্টার, যে অ্যাটাক শব্দটার বিপরীত শব্দ কিন্তু কাউন্টার অ্যাটাক। যত বেশি অ্যাটাক হবে গোটা রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের ওপরে, তত বেশি কাউন্টার অ্যাটাকের জন্য যেন তৃণমূলের এই ক্রিমিনালের শাসন তারা যেন প্রস্তুত থাকে। অলরেডি আজকে যখন আমরা এই প্রেস কনফারেন্স করছি, মেদিনীপুর কলেজ, যে মেদিনীপুর কলেজের মধ্যে ছাত্র ধর্মঘট 3রা মার্চ যখন ছাত্র ধর্মঘট সংগঠিত হচ্ছিল, আমাদের কমরেডরা তারা ছাত্র ধর্মঘট সংগঠিত করছিল কলেজের অভ্যন্তরে, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা, শিক্ষকরা, অধ্যাপকরা, তারা শিক্ষাকর্মীরা, তারা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণ করছিল। সেই সময় বাইরে থেকে বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ব্যাপকভাবে মারধর করা হয়, ছাত্রীদেরকে মাটিতে ফেলে মারধর করা হয়। এখানে আমাদের সঙ্গে আছে সুচরিতা, আছে শাওলি, আছে আখি আছে। ওরা ওই দিন মেদিনীপুর কলেজের মধ্যে দাঁড়িয়ে এই আক্রমণকে প্রতিহত করেছিল। তারপরে পুলিশ ওখান থেকে তুলে নিয়ে চলে যায়। সকাল 9টার সময় সুচরিতাকে পুলিশ ওখান থেকে তুলে নিয়ে চলে গেল ওমেন্স থানা। রাত 2:30 পর্যন্ত থানার মধ্যে আটকে রেখে অকথ্য অত্যাচার, মারধর, গালিগালাজ, যৌন ইঙ্গিতপূর্ণ কুমন্তব্য, এই সমস্তটা ঘটেছে। এবং যার নেতৃত্বে ঘটেছে, যে ওসির নেতৃত্বে ঘটেছে, সেই ওসি পরবর্তীকালে উনি হাসপাতালে ভর্তি হয়ে নাটক করছেন। আমরা তো ভিডিও দেখিয়েছি, হাসপাতালের মধ্যে উনি ওনার কলিগদের সাথে হাসি ঠাট্টা করতে ব্যস্ত, এদিকে বাইরে বলে বেড়াচ্ছেন উনি নাকি আক্রান্ত হয়েছেন। অতএব এই গোটাটা একটা পরিকল্পিত চিত্রনাট্য গোটা রাজ্য জুড়ে লেখা হচ্ছে রাজ্যের ক্যাম্পাসগুলোতে ক্রিমিনাল রাজকে প্রতিষ্ঠিত করে রাখবার জন্য। যে ক্রিমিনাল মাইন্ডেড শিক্ষামন্ত্রীর মস্তিষ্ক প্রসূত এই ক্রাইম সিন্ডিকেট রাজ্যের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস, মেডিকেল কলেজ ক্যাম্পাসের মধ্যে জারি করা হয়েছে, সেই ক্রাইম সিন্ডিকেটকে রক্ষা করবার জন্য তৃণমূল তার সমস্ত মেশিনারি নিয়ে এখন রাস্তায় নেমেছে। আমরা বলতে চাই এটা পরিষ্কার যে তৃণমূলের এই মেশিনারির মধ্যে বিজেপিও পড়ে। এবিভিপিকে নামানো হয়েছে এখন এই মেশিনারির অংশ হিসেবে এই ক্রাইম সিন্ডিকেটকে রক্ষা করবার জন্য। সমস্ত রকম চক্রান্ত, সমস্ত রকম হামলা হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে এসএফআই লড়াই করছে। আজকে মেদিনীপুর কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমেছে। কলেজের ভেতরে এখন বিক্ষোভ চলছে।
আওয়াজ উঠছে আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার। এই মুহূর্তে গোটা রাজ্যের ছাত্র আন্দোলনের এটাই স্লোগান, আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার, কোনো ক্রিমিনালদের হাতে আমাদের ক্যাম্পাসকে আমরা তুলে দেব না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে লড়াই সংগঠিত হচ্ছে তারও স্লোগান যেমন আমাদের ক্যাম্পাস আমাদের অধিকার, একই রকম আওয়াজ মেদিনীপুর কলেজ সহ গোটা রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ক্যাম্পাসে চলছে।